হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি, অরবিন্দও ভালো আছে। ব্যথাটা কম আছে অনেক। আর এখন বাজে সন্ধ্যে 6:30 মতো। আমি এখন একটু বেরোচ্ছি, অরবিন্দ আর মিল নিচে আছে। আমি জানতে চাই তুমি কি করে বুঝলা? কো গুজু, তোমরা কি করে বুঝলে যে আমি এসে গেছি? বলো। এই দেখো, এটা আমাদের মতো পর্দা। তুই বুঝেছিস? আবাস। এই দেখো অরবিন্দ গাড়িও চালাচ্ছে, দেখো। আর পিছনে গুজু উঠে দাঁড়া। গুজু, কি হয়েছে? ওইটা না, বাড়ি গিয়ে দেখাবো। পায়ে নুপুর পড়েছে, আমার মামা মামি ওকে জন্মদিনে নুপুর দিয়েছে, সেই নুপুরটা পড়েছে, তাই দেখাচ্ছে। বাড়ি গিয়ে ভালো করে দেখাবো, অন্ধকারে বোঝা যাবে না। গুজু টাকা, এই গুজু টাকা। তুমি স্পেন্সার্সের আগে কোথায় গেছিলে? কেউ বুঝতে পারছে না, তোকে বাড়িতে গিয়ে দেখাতে হবে। কোথায় গেছিলে কিনতে? আমি জানি না। সেনকো গোল্ড। মাটি বলেছে সেনকো গোল্ড। আমাদের রথতলার কাছে একটা সেনকো গোল্ড হয়েছে। সেনকো গোল্ড। গোল্ড গোল্ড না, গোল্ড। একটা সেনকো গোল্ড হয়েছে। আমরা সেখানে গেছিলাম গুজুর একটা কানের দুল কিনতে। ব্লগ করছো? ইয়েস, ব্লগ করছি। নাহলে ক্যামেরা ধরে কেন জিজ্ঞেস করবো গুজু কোথায় গেছিলে? আমি যেখানে নিয়ে গেছি। হ্যাঁ, গুজুর জন্য একটা কানের দুল কিনেছি। ও হ্যালো ফ্রেন্ড থেকে শুরু করো। হ্যালো ফ্রেন্ডস তো আগে হয়ে গেছে ইয়েতে, লিফটে। আচ্ছা গুজু হ্যালো ফ্রেন্ডস বলবে, বলো। না, বলো, তুমি কেমন বলতে পারো? হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? বলো এরকম করে। না। এ বোকা, এ পারে না বলতে। যাকগে, গুজুর জন্য একটা কানের দুল কিনেছি। কেন কিনেছি বাড়িতে গিয়ে বলছি। আর দুলটা দেখাচ্ছি, এখানে খুব অন্ধকার, বোঝা যাচ্ছে না। আর একটু সুন্দর দুল আমরা চুজ করেছিলাম, কিন্তু গুজুর কানে ওটা পরাতে গিয়ে খুব ব্যথা লাগছে, যার জন্য ওটা, সাইকেলটা না, ওটা ছেড়ে দিলাম আমরা। ঠিক আছে, এই দেখো একজন আনন্দের নাচছে, ধেই ধেই করে নাচছে। কেন নাচছে? আগে ঠাম্মাকে দেখিয়ে নে। দেখি নে, আয় আসবি কি দেখাবি তো? এই এদিকে আয়। বুঝু, আচ্ছা হয়ে গেছে, নাচ হয়ে গেছে। ওরে বাবারে, ওরে বাবারে। এই ঠাম্মাকে আগে দেখাও, যাও ফোনের কাছে যাও। হয়ে গেছে। আচ্ছা হয়ে গেছে, এবার ফোনের কাছে যাও, ঠাম্মা ফোনে আছে। নমস্কার। না কথা বলা। এটা একটু বেশি গোলানো হয়ে গেছে। না না, মারামারি করবে, কান ছিঁড়ে যাবে আর কি। বুঝু, বি ভেরি কেয়ারফুল, কেউ যেন তোমার কানে হাত না দেয়। আমার তো বুঝি। আরে ওর বসা কানে ওই যে দুলটা, ওই দুলটার গুজিটা হারিয়ে গেছে। একটা দুল কি করে হারিয়ে এসছে ভগবান জানে, ওই গুজি তো খোলারও কথা না। তুমি এখন মুড়ি খাচ্ছ, খাবার খেয়ে নাও, 8টা বাজে তো। তারপর কি হয়েছে বলে দাও আমাকে? তারপর কিছু হয়নি। দাঁড়া। এবার আমার কাছে চলে, আমার ভিডিওতে একটু দেখিয়ে দিই সবাইকে। কাছে আয়। এই দেখো, ভালো করে দাঁড়াও, একভাবে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, চুপ করে দাঁড়িয়ে থাকো। এই দেখো বন্ধুরা, এরম একটা রিং কিনেছি, তার তলে আবার একটা টুনটুনি আছে, টুনটুনি। যাও, এই দেখো টুনটুনি, এই দেখো টুনটুনি। হ্যাঁ, হাত দিয়ে টেনো না, কান ছিঁড়ে যাবে। ওর কানে অ্যাকচুয়ালি একটা পিসি চন্দ্রের ছোট্ট ডায়মন্ড, মানে 4 সেন্ট এক একটা বোধ হয়,
ওইরকম বসানো আর কি দুল ছিল, সেটার এতটা বড় পিছনের ডাঁটি। তো ওই ডাঁটিটা যাতে এই রকম জায়গায় ফুটে না যায় তার জন্য আমি কী করেছিলাম, ওর যখন কান বিধিয়েছিল সেই বেঁধানোর সময় যে দুলটা দিয়েছিল তার পুশটা পরিয়ে দিয়েছিলাম। ওই পুশগুলো হচ্ছে গান শটে যে পুশ দেয়, এবার সেই পুশগুলোতে মানে পিছনটা পুরো কভার করা, মানে দুলের ডান্ডাটা বেরিয়ে যায় না। কুচু কেন বার করছো? এদিক ওদিক কিন্তু দাগ কেটে ফেলছে। তো ওইটা ওরকম মানে মুখটা বন্ধ বলে কানে ব্যথা লাগে না, কিন্তু সেই পুষটা কি করে ও স্কুলে হারিয়ে এসছে ভগবান জানে। দুল তো পড়াতে হবে, কেননা ওই কানটা মানে তো ফুটো তো বন্ধ হয়ে যাবে। তো এই জন্য আজকে আমরা গেছিলাম সেনকো গোল্ডে। এটায় কতটা কি আছে বিলটা, এই গুজু এই প্যাকেটটা দে তো। এখন কিছু করতে হবে না, খাওয়া দাওয়া এখন কিছু করতে হবে না, রেখে দাও বিলটা, ওই ব্যাগটা দাও। এই ব্যাগের মধ্যে বিল আছে, দে তো। এই যে এই ব্যাগটার মধ্যে, হ্যাঁ ওই ব্যাগের ভেতরে বিলটা দে খালি। আমাদের ডানলপের কাছে মানে L9-এ, রথতলা আর ডানলপের মাঝামাঝি ওইখানে হয়েছে সেনকো গোল্ড। বেশ কিছুদিন হলো হয়েছে, পুজোর আগে না, পুজোর আগে হয়েছে। তো যাই তো নি কখনো। আমি ভাবছিলাম প্রথমে লোকাল দোকানেই দেখবো, আমার ইচ্ছা ছিল একটা বসা দড়ি কেনা, তারপরে আর লোকাল দোকান যাওয়া হলো না। কি করছিস তুই? আচ্ছা, ও না এটাই আছে 1.13 গ্রাম। 1.1, এটা 1.13 গ্রাম আর 464 টাকা আমরা ডিসকাউন্ট পেয়েছি। টোটাল দাম পড়েছে 15,906, কিন্তু আমার বোধহয় এদের কাছে কিছু ডিসকাউন্ট মানে ছিল, কিছু পয়েন্ট সিস্টেম আছে, তো সেই পয়েন্ট সিস্টেমটা রিডিম করে আমার 15,616 টাকা হয়েছে মনে আছে। 200 সামথিং টাকা আমি ডিসকাউন্ট পেয়েছি। আজকের গোল্ড রেট হচ্ছে এদের কি বলে সেনকো গোল্ডের 11,634 টাকা। বাবা এইটুকু ইয়াররিং এর মেকিং চার্জ নিয়েছে 2760 টাকা 75 পয়সা। হ্যাঁ মানে কত বেশি সেটা বলছি। এটাতে তো না আছে কোনো কাজ না কিছু, এটা ঋণ, তার নিচে দুটো টুনটুনি। আর তোমাদের দেখাই, এই আমি একটা দুল পরে আছি, বুঝতে পারছো? এদিকে কি আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করছি, এটা কোনোভাবে আর বড় হচ্ছে না। এটা হচ্ছে একটা ছোট্ট ওই নকশাত্রা যে ডিজাইন, এটা ডায়মন্ডের, এটা পিসি চন্দ্র থেকে কেনা। এটা গজা হয়েছে অক্টোবরের 8 তারিখে। তো ওই 2020 ইয়েতেই যে ধনতেরাস ছিল, সেই ধনতেরাসে এটা আমি গুজুর জন্য কিনেছিলাম। আজ অবধি ওর আমি এটা পড়াতে পারিনি, ওর কানে পড়াতে গেলেই কান থেকে পুরো খুলে যায়। এইবারেও চেষ্টা করেছিলাম, ওই গুজিটা হারিয়ে যাওয়ার পরে চেষ্টা করেছিলাম যে এটা যদি পড়ানো যায়, কোনো সিন নাই। আর আমাদের পাশের বাড়ির একটা ছোট বাচ্চা আছে, গজা থেকে 1 বছরের ছোট, সেদিনকে ওর কানে দেখছিলাম খুব সুন্দর, মনে হলো ওটাও ডায়মন্ড। তো ওর দুলটাও বেশ সুন্দর, বসানো দুল। আমি ভাবছি পরে ওর মাকে জিজ্ঞেস করবো কোত্থেকে কিনেছে, ওইরকম একটা গুজুর জন্য কিনবো, ইচ্ছে আছে, দেখি। চলো এখন আমরা খাওয়া দাওয়া করব, খিদে পাচ্ছে ভীষণ। আজকে কি কি রান্না হয়েছে সেটা তোমাদের কালকের ব্লগে দেখিয়েছিলাম, অনেক রান্না হয়েছে। আর এখন আমি একটু ভাত খাবো। আমি মাঝে মধ্যে ডিনার করে ভাত খাই, কখনো খাই না, কিন্তু আজকে আমি দুপুরেও অনেকটা ভাত খেয়েছি, এখনও ভাত খাবো। আমি খাবো হচ্ছে আজকে আলুর ঝোল দিয়ে আর চিকেন দিয়ে। চলো, ভীষণ খিদে পাচ্ছে, খাওয়া হলে পরে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। তোমাদের দেখিয়ে দিই কি কি গ্রসারি শপিং করেছি। একটা হচ্ছে এই নিমাইল, এখানে হচ্ছে ইন্ডিয়া গেট ক্লাসিক বাসমতি, একদম 5 কিলোর ব্যাগ নিয়ে এসেছি।
আমাদের ইউজ হয়। আর এর মধ্যে আছে বাকি জিনিসপত্র। ঠিক আছে দাও। এইখানে আমি রাখলাম ব্যাগটা, এখান থেকে বার করে করে তোমাদের দেখিয়ে দেব। এই কটা জিনিস কিনেছি, 3572 টাকা হয়েছে। আচ্ছা দেখো, আমি একটা একটা করে বার করে এখানে রাখি, তারপরে আমি সাজিয়ে রাখবো। এই দেখো, এগুলো হচ্ছে সুইট কর্ন, দুটো এনেছি, 4 জনের হাফ হাফ করে হয়ে যাবে একদিন, একটা উইকেন্ডের ইভিনিং স্ন্যাক। আচ্ছা, 200 গ্রাম কাজু এনেছি, স্পেন্সার্সের কাজুগুলো আমার খুব ভালো লাগে, হোল কাজু হয়। 200 গ্রাম কাজু। আচ্ছা এটা কি? আচ্ছা এখানে আছে 2 কিলো গোবিন্দভোগ চাল। আমরা মাঝে মধ্যেই খিচুড়ি খাই। তুমি খিচুড়ি খাবে গো কোনো দিন লাঞ্চে বা ডিনারে? খিচুড়ি মানে ব্লান্ট ডায়েটে খুব ভালো জিনিস, যদি ব্লান্ট ডায়েট করতে চাও। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল 2 কেজি। এইটা হচ্ছে মুগ ডাল, আমাদের খুব মুগ ডাল আর মুসুর ডালই ইউজ হচ্ছে। অরবিন্দ অরহর ডাল খায় না, মটর ডাল আমরা খুব একটা আনি না। আর হচ্ছে ছোলার ডাল, তো ছোলার ডাল ওই প্রথমবার হসপিটালে ভর্তি হওয়ার পর থেকে ব্লান্ট ডায়েট করছিল বলে ছোলার ডাল রান্না হচ্ছিল না। তো যাই হোক, এখানে আছে মুগ ডাল, আমাদের মুসুর ডাল মুগ ডাল সব ফুরিয়ে গেছে। এটা হচ্ছে 100 কিশমিশ, কিশমিশ আছে তাও আরও 100 এনেছি। এটা হচ্ছে 500 কাবলি ছোলা। আচ্ছা, এটা একটা ডেভিডফের কফি, আমি এটা এখন 1 কাপ বানিয়ে খাবো। যদিও আমাদের কফি কিছুটা আছে, তাও এনে রাখলাম, কারণ এই মাসে আরও বুঝতেই পারছি যে লাগবে। আচ্ছা, এটাই আছে 2টো পেয়ারা। দুটো পেয়ারা। এটাই কি গো? ও এটাই হচ্ছে আলু, বেবি পটেটো, 1 কিলো 200, 1 কিলো 200 সামথিং। আর এই হচ্ছে 1 কিলো মুসুর ডাল। দেখো এই কটা জিনিস। আর ওখানে দেখালাম নিমাইল, নিমাইলটা ক লিটার গো? 5 লিটার নাকি? 5 লিটারের নিমাইল একবারে বেশি করে। 2 লিটার আমার মনে হচ্ছে, এটা 5 লিটার, এটা 2 লিটার নয়, এটা 5 লিটারেরই। আর 5 কিলোর ইন্ডিয়া গেট ক্লাসিক বাসমতি। এই হচ্ছে বিল, 3572 টাকা 33 পয়সা। আমি একটুখানি মিলিয়ে দেখে নেব। এই দেখো গুজু খাচ্ছে, চিকেন দিয়ে আলু দিয়ে ভাত খাচ্ছে। আজকে আমাদের বাসমতি রাইস হয়েছে, আমি বলেছি আজকে একটু বাসমতি রাইস করতে, আমার ভালো লাগে বাসমতি রাইস দিয়ে খেতে। তো একটু ভালো যেদিন হয়, আজকে চিকেন হয়েছে বলেই বললাম। আচ্ছা চলো দেখে নিই কি কি আইটেম হয়েছে, আমি মিলিয়ে নিই। হ্যাঁ দেখো অবস্থা, দেখো সারা গালে ভর্তি যা ঠান্ডা নিয়ে। গজা কিন্তু দুবেলাই লেগ পিস খাচ্ছে। এই দেখো হাতে ডান্ডি নিয়ে নাচছে চিকেন খেতে খেতে। আর গালে দেখো, গালে আবার লাগিয়েছে। আর ও কিন্তু দুবেলাই হাড্ডি খাচ্ছে। হ্যাঁ ওইখান থেকে পড়ে যাবে গো ছিঁড়ে, বুঝো ওই চিকেনটা পড়ে যাবে, পড়ে গেলে কিন্তু আর ওটা ছিঁড়ে দেওয়া যাবে না। হ্যাঁ ওটা ছিঁড়ে খাওয়াতে হবে, ওটা তুমি কামড়ে খেতে পারবে না। হাত দেয় না, হাত দেয় না, বাবাকে দাও, ওটা বাবা খাইয়ে দেবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, গ্রসারি গোছানো কমপ্লিট, গ্রসারির বিল ম্যাচ করা কমপ্লিট, সব কমপ্লিট। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই কাপটা, কফি মাগটা গুজু আমাকে আমার বার্থডেতে গিফট করেছিল। এটার রঙটা ঠিক বোঝা যাচ্ছে না, এটা খুব মিষ্টি, এটা পিঙ্ক কালার, কিন্তু এই ঘরটার কালারের জন্য মেবি কালারটা কি একটা সাদাটে লাগছে। আর
এরকম তার সাথে গোল্ডেন কালারের হ্যান্ডেলটা, আর এই ওপরেও গোল্ডেন কালার করা। এটা কিন্তু সত্যি ভীষণ মিষ্টি একটা পিঙ্ক কালার। এইবার এইখানটায় হয়তো ব্যাকগ্রাউন্ডটায় বুঝতে পারবে। নতুন কফি নিয়ে এসেছি ডেভিডফ, ওই অরবিন্দ দেখো কিরমভাবে শুয়ে আছে। নতুন ডেভিডফ নিয়ে এসেছি, এক কফি মগ ভর্তি। আমি এখন খাবো। আমার কফির পার্টনার তো কফি খাচ্ছে না আজকাল। কাপটা কতটা বড় বুঝতে পারছো? আমার মুখের রেসপেক্টটা ভাবো। তো আমার কফি পার্টনার ওই 27 তারিখ যে হসপিটালে ভর্তি হয়েছিল প্রথমবার, তো সেই দিন থেকেই কফি আপাতত তার বন্ধ। সেদিনকে কফি খাওয়ার জন্য খুব বায়না করছিল। হসপিটালে ভর্তি হয়েছে, পেটে ব্যথা, খালি বলছে ডাক্তারকে জিজ্ঞেস করে আমি একটু কফি পাবো নাকি। সমানে আমাকে পাঠাচ্ছে জিজ্ঞেস করতে। যাই হোক, এখন কী করা যাবে, আমিই খাচ্ছি। আজকে কেন জানি না ডেভিডফটা এনে মনে হলো যে অনেক দিন বাদে একদম ভর্তি বড়সড় এক মগ কফি খাই, সেটাই খেলাম। অফিসের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, কয়েকটা মেল চেক করা বাকি, সেইগুলো করছি। আসলে কিছু মেল জমেছিল, যেহেতু আমি মানে একটু ইন্টারমিটেন্টলি কাজ করেছি লাস্ট উইকটা। তো এনিওয়েজ, এই ব্লগটা এবার শেষ করে দেবো। এখন 9:30 বেজে গেছে। আমরা আজকাল তাড়াতাড়ি খাচ্ছি, লাস্ট 2 দিন ধরে তাড়াতাড়ি খাচ্ছি। তো দেখি এটা পারলে পরে কন্টিনিউ করাটাই বেটার হবে। এখন কালকে আমি অফিস যাব, কাল পরশু অফিস যাব, ফলে কতটা এটা করতে পারবো জানি না, বাট চেষ্টা করব। এনিওয়েজ, দেখা যাক, যতটা সম্ভব করবো আর কি। তো ওই জন্য তাড়াতাড়ি ঘুমিয়েও পড়বো। গুজুকে একটু দুধ দেওয়া হবে, গুজু দুধ খেয়ে গুজুও ঘুমিয়ে পড়বে। কালকে থেকে শুরু হবে আরেকটা নতুন দিন, নতুন ভ্লগ। আজকের মতো টাটা। তোমরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সবাই খুব 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 ভালো থেকো। টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।